টাকা গরু দেখাবো দর্শক ভাইদের। টিভিতে দেখা গরু যদি বলি ভাই অনলাইন এই বাইরে থেকে ইনপুট করে নিয়ে আসছি, তাও বিশ্বাস করতে বাধ্য। হ্যাঁ, এটা দেখেন জাতের উপরে কথা বলছি ভাই, কোয়ালিটির উপরে কথা বলছি। 100 গরু 100 গরু কিনে এনে দর্শক ভাই দেখুক, দুইটাই হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি, দুইটাই হাইব্রিড। পাহাড় কাক বলে এটা দেখেন, পাহাড় কালেকশন। এটা দেখেন আমার মাথার উঁচাতে ভাই। আবার এটার থেকে আবার এটা হচ্ছে মনে করেন যে আরো 3-4 ইঞ্চি উচ্চতা বেশি হবে ভবিষ্যতে। বয়সটা তো কম, এটা বয়স কম, 11 মাস বয়স। মাশাআল্লাহ। 100 কালেকশন, 100 কালেকশন। কয়টা গরু থাকবে ভাই আজকে গরু দেখাবো 4টা গরু দেখাবো। 4টা গরু। তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই। জি দেখান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি মাসুদ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন। জি, আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পুরো বাসা। আমার ফার্মের ঠিকানা ইরফান এগ্রো ফার্ম। আপনি তো খুবই ভালো ভালো কালেকশন নিয়ে আসেন দর্শকদের জন্য। ভাই কালেকশন লেসেও লাভ নেই, কেন? কারণ ওই দর্শকরা আসলে টাকার দিকটাই বেশি নজর ওদের। হ্যাঁ, যত কমে পাবে যত বড় গরু পাবে তারা ওই কমে কি ভালো জিনিস পাওয়া যায়? এটা আসলে বোঝাবে কেডা বলেন? কমে কখনোই ভালো জিনিস পাওয়া যায় না। একটা বকন কিনে নিয়ে আসছি, এই বকনের দামই 150-র উপরে। একটা বকন কিনে নিয়ে আসছি 150-র উপরে বকে নাই। 150-র উপরে মনে করেন যে কেনা না, তারও উপরে কেনা আমার। আচ্ছা, মানে খালি একটা ধারণা দিলাম, কিন্তু 150 টাকা দিয়ে তারা গাভী কিনবে, এটা উদাহরণ হিসেবে কথা বলতেছি। 150 গাভীর দুধ যেমন হবে, ওই 150-র উপরে বকনার দুধটা কি তেমন হবে? তাহলে একটা সত্য একটা ঘটনা বলি। আমি একটা গরু বিক্রি করছি কিছুদিন আগে, 25 লিটারের কথা বলেছিলাম, প্রেগনেন্ট বিক্রি করেছিলাম। আলহামদুলিল্লাহ সেই গরুটা তার কাছে সেকেন্ড ল্যাকটোশিয়ানে 25 লিটারের কথা বলে দিয়েছিলাম যে ভাই এরকম দুধ হতে পারে। প্রথম ল্যাকটোশিয়ানে দুধ হয়েছে 33-34 লিটার, পরে বার দুধ হয়েছে 40 লিটার, এখন দুধ হচ্ছে 39-40। অনেক দুধ। তাহলে এবার বুঝছেন 39-40-এর টাকা দিয়ে কিনতে পারবেন আপনি না? ভাই কথায় আছে যে সোনায় সোনা চিনে, রতনে চিনে হীরা। বুঝতে পারছেন? তো যারা সোনা চিনেন তারা অবশ্যই টাকার দিকে তাকান না, ওরা জিনিসের দিকে। এই একটা জিনিস নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। টাকা থাকলেও মিলাতে পারবেন না আপনি। আচ্ছা। তো কয়টা গরু থাকবে আজকে? আজ গরু দেখাবো 4টা। তো গরুগুলো দেখাই। জি দেখান। সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা মুন্ডি বকনা, জেনুইন ঝুটিয়ালা মুন্ডি। ঝুটি মন্ডি? হ্যাঁ, হাইব্রিড বাচ্চা। আপনি একটু তলার নিচের দিকে একটু জুম করে দর্শক ভাই দেখেন, এখন দুধের ভ্যানটা দেখতে পাচ্ছে দর্শক? দুধের ভ্যান স্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্ট। তাহলে এবার বুঝেন 11 মাসের বাচ্চা যদি এরকম হয়ে থাকে তাহলে ফিউচারটা কতখানি ভালো হবে। ফিউচার অনেক ভালো। এই গরুটা আমার বিশ্বাস, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা 66 ইঞ্চি প্লাস মাইনাস গাভী হয়ে যাবে। 66 ইঞ্চি? হ্যাঁ। এবং হলস্টাইন ফ্রিজিয়ানের আসলে বৈশিষ্ট্য কি থাকে এই দর্শক ভাইদের দেখান। বাটগুলো একটু দেখাই দর্শকদেরকে। মাজাটাও তো অনেক ভারী। এই যেখানে দেখেন ভাই, একটু দূরে যান। এই দেখেন অনেক ফ্লেক্সিবল। দেখেন দুধ কই থেকে হবে এইগুলো দেখান ভাই, গল্প দেওয়ার কাজ বাদে নাই। এবং বাচ্চাটা দেখেন, দেখেন স্পষ্ট এবং চামড়ার সাথে, পুরাটাই চামড়ার সাথে ঝুলন্ত। বাটগুলো খুবই ভালো। মাজাটাও তো অনেক ভারী গরুটার। ভাই এইগুলো হচ্ছে জাত ভাই, এগুলো হচ্ছে বল্ডার যাকে বলা হয়। মাশাআল্লাহ। 100 গরু। 100 গরু। দামটা কেমন থাকবে এটা? টাকা দিয়ে নয় ভাই, এগুলো হচ্ছে স্বর্ণ দিয়ে কিনতে হয়। আসলে স্বর্ণ দিয়ে কিনতে হবে। স্বর্ণ জিনিস স্বর্ণ দিয়ে কিনতে হয়। দামটা কেমন থাকবে ভাই? এটার সাথে আর একটা গরু দেখাবো, মনে হবে যে আপনাকে ইনপুট করছে বাইরের দেশ থেকে, এরম গরু আজকে দেখাবো দর্শক ভাই। তো দেখাই গরুটা। জি দেখান। সিরিয়ালের 2 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা সম্পর্কে যদি বলতেন। ভাই বলার কিছু নাই, যদি আমি বলি যে এটা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করছি তবুও বিশ্বাস করতে বাধ্য। শুধু মুখের কথা না, আপনি দেখেন, নিজে দেখেন, মাথাটা 100 মাথা, গলাটা দেখেন, মাথা দেখেন, একদম ঝুটিয়ালা মুন্ডি, বডি স্ট্রাকচার, গঠনটা দেখেন কতখানি হাইট তার। 2.5 মাসের প্রেগনেন্ট। 2.5 মাসের একটু কম আছে, আরো কয়েকটা দিন সময় গেলে এটা চেকে চলে আসবে ভাই। 16 থেকে 17 দিন সময় আছে। মাশাআল্লাহ, মাথাটা তো খুবই সুন্দর। যেমন নাভি কম্বল কিচ্ছু নাই, মাজাটা 100 গরুটা ভাই, যেমন রূপ তেমন তার গুণ আছে। বাটগুলো দেখাই। এইগুলোর থেকে কিন্তু ফিউচার প্ল্যানে কিন্তু আমরা দুধের আশা করতে পারি। বাটগুলো দেখাই। বাটগুলো দেখলে তো ভাই মন ভরে যাবে। নিয়ে দেখেন, এই পাশাটা তো বাবু, হ্যাঁ দেখেন বাটগুলো তো 100 হাত ধুয়ে দেখাবো না, বাটগুলো দেখেন কত বড় বড়, দেখছেন? এই দেখেন, আমার মনে হচ্ছে যে ওলানের থলি অলরেডি নামতেছে, মনে হচ্ছে যে বাচ্চা হয়তো। বাটগুলো খুবই ভালো আসছে। হ্যাঁ, গ্যারান্টি দিতে পারবো না। দেখেন আপনি দানোর গ্যাটাপ দেখেন। আমি আপনাকে এতটুকু অনুরোধ করে বলতে পারি দর্শক ভাইদের উদ্দেশ্যে, ভাই যে গরু দেখাচ্ছি ভিডিও কলে হোক, ভিডিও প্রোগ্রামে দেখেন, সব থেকে বাস্তবে এসে দেখলে আপনার মন জোড়ায় যাবে। বাস্তবে দেখলে সব থেকে ভালো হবে। মাশাআল্লাহ। জোড়া দামটা কেমন থাকবে? দুইটা জোড়ায় দাম থাকবে ফিক্সড প্রাইস, কোনো দরদাম করবো না, 2,90,000 টাকা ফিক্সড, একদম ফিক্সড। যদি বলেন যে 89,500 টাকা নেন, আমি হাত ধরে অনুরোধ করব, জোর হাত অনুরোধ করবো, আপনারা কল দিয়েন না।
তাহলে বুঝতে পারছেন আমি কোথা থেকে কোথায় কথা বলতেছি। আমার মনে কোনো লাভের কথা না। একদম ফিক্স। একদম ফিক্সড। তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই। জি দেখ পরবর্তী 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? ভাই, যারা বাঘাবাড়ি বলে হচ্ছে মানে ফেনা বের করার লোক, আমি তাদের উদ্দেশ্যে এই গোটা দর্শক ভাই দেখাই। অরিজিনাল বাগাবাড়ি। দেখেন বাঘাবাড়ি কাক বলে, তার পিছের কোমরটা হবে আর মাথার গেটআপ হবে এরকম। মাশাআল্লাহ, দেখছেন? মাথাটা তো খুবই সুন্দর। এখান থেকে আপনি মাথার ভাঁজ দেখতে পাবেন, তো ডিপ দেখতে পাবেন, আপনি কাছে থেকে দেখানো লাগবে না। আর এই দেখেন গলার কাছে দেখেন একটা রাজকীয়, দেখছেন ভাঁজ দেখছেন, এটাই হচ্ছে বাঘাবাড়ি মেল বিটার জার্সির অন্যতম বৈশিষ্ট্য। আর বৈশিষ্ট্য দেখালাম না, এবং পিছের কোমরটা দেখান। মাশাআল্লাহ, দেখছেন? মাথাটা তো ভারী। হ্যাঁ, এগুলো ভাই রত্ন। ওই যে বড় বড় খামারি যারা আছে না, তারা বলে যে জার্সি গরু নাকি এটা খামারের রত্ন। তা আসলে সত্য কথা ভাই। দাঁতে কয়টা এটার? ভাই এটা দাঁতে 6টা। প্রথমবার বাচ্চা ছিল, 3 মাস হয়তো একটু প্লাস মাইনাস হবে। বাচ্চাটা উনি রেখে দিছে, টাকার জন্য গরুটা বিক্রি করছে। এই গরুটা টাকার জন্য উনি বিক্রি করছে। তো বাচ্চাটা আসলে মানে জান ভরা বাচ্চা ভাই, রেখে দিছে উনি। তো এই গরুটা আমি যখন গেছি তখন থেকে হিটে পরিপূর্ণ ছিল। তো একটা গরুর বীজ দেওয়ার নিয়ম হচ্ছে মিনিমাম সর্বনিম্ন 12 ঘন্টার পর দিতে হবে, তাহলে বীজটা কনসেপ্ট করার চান্স থাকে বেশি। তো আলহামদুলিল্লাহ আমি সন্ধ্যার সময় এসে আমি নিজে হাতে বীজ দিছি। যদি কোনো ভাই বীজ দেওয়ার ভিডিও ক্লিপ চাই, আমার কাছে আছে, তারা পাবে। এবং একটা কথা বলতে পারি, বর্তমানে এই গরুটার দুধ আছে, খারাপ না ভাই। দুধ আছে কেমন? হ্যাঁ, 11 থেকে 12 লিটার দুধ আছে। এবং আপনি দেখেন জায়গাটা দেখেন, দুধটা আসলে 11-12 লিটার বলছে, দেখেন দেখছেন, দেখেন আপনি কি পরিমাণ সব ভালো দুধের গাভী ছিল একটা। প্রথম বিয়ান তো আপনার হয়তো সম্ভবত 16-17 দুধ পাইছে। এবং চারটা বাটগুলো আপনি দর্শক ভাই দেখেন, এবং খুব শান্ত স্বভাবের। আর এত নরম ভাই, এত নরম বাটগুলা দুধ দহন করে, আপনি আসলে না ধরলে বুঝতে পারবেন না। দেখেন 4টা বাট কিন্তু দেখেন, বাট ঠিক আছে নাকি দেখছেন। 3 নম্বর গেল, দেখেন 4 নম্বর দেখছেন, বাটগুলো ভালো আছে, ঠিক আছে, খুব মোমের মতো। এবং কালার দেখেন, মাথা দেখেন, একে বলে ভাই বাঘাবাড়ি জার্সি রত্ন ভাই। দামটা কেমন থাকবে এটার? ভাই এটার সাথে আর একটা জার্সি দেখাবো, তারপরে দাম দুটো একসাথে দাম দিয়ে দেবো। চারটার দাম একসাথে বলবেন? হ্যাঁ, একটা দাম, দুইটার দাম একসাথে বলে দেবো। দুইটার দাম একসাথে বলবেন। তো দেখাই গরুটা। জি পরবর্তী জোড়ার দ্বিতীয় গরুটা দেখতে পাচ্ছিলাম। জি ভাই, এটা একটা জার্সি, এখনো দাঁত হয় নাই, বর্তমানে রানিং 7 মাস প্রেগনেন্ট চলতেছে। 7 মাস প্রেগনেন্ট চলতেছে। হ্যাঁ, বাংলাদেশের যে কোনো ডাক্তার দিয়ে, তাদের ডাক্তার দিয়ে তারা চেক করে নিতে পারবে। ডাক্তারদের চেক করে নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। মাশাআল্লাহ, গরুটা তো 100 একটা গরু। জি, এখনো দাঁত হয় নাই কিন্তু ভাই, 7 মাসের রানিং প্রেগনেন্ট চলছে। এখনো দাঁত হয় নাই? জি মাশাআল্লাহ, এখনো দাঁত হয় নাই দর্শক, 7 মাসের প্রেগনেন্ট। জি, মাজাটা তো খুবই ভারী, ডাবল বডির মাজা আছে। এবং আমি ওলানটা ধরে দেখাবো না, ওলানের অলরেডি র্যাক নামা শুরু হয়েছে। মাশাআল্লাহ, মাথাটা তো খুবই 100 মাথা। 100 মাথা। জোড়া দামটা কেমন থাকবে এটার? দুইটা জোড়া দাম থাকবে ভাই 3,15,000 টাকা ফিক্সড প্রাইস। উলান পালান নামা শুরু হয়েছে যেহেতু, তার মানে দুটো একসাথে নিতে পারবে। আর এটা চেক দেওয়ারও তেমন একটা প্রয়োজন নাই, যদি মনে হয় তাদের ডাক্তার চেক দিবে, আমার আপত্তি নেই। জোড়া দামটা থাকবে 3,15,000। দরদাম করা যাবে? কোনো আলোচনা নেই ভাই আজকে। তো আজকে তো এই পর্যন্তই থাকছে। এই পর্যন্ত থাকছে ভাই। গরুগুলো দেখালাম, যোগাযোগটা কিভাবে করবে? ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওটা আমার যোগাযোগের প্রধান মাধ্যম। ওটাতে পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ দিতে আছে। দেশ এবং দেশের বাইরে যে কোনো প্রান্তে থেকে সরাসরি যোগাযোগ করে আমার থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবে। দেখে শুনে নেওয়াটাই ভালো হবে। দেখে শুনে নেওয়াটা ভালো হবে। আপনারা আসবেন, এসে দেখে নেবেন ভাই, ঠিক আছে। কারণ বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা বলবো, যারা গাভী কিনতে চান, এরা মানে সরজমিনে আসতে হবে। কারণ ধার মানের একটা বিষয় আছে, দুধের একটা বিষয় আছে। আপনারা এসে 2-4 দিন থেকে বুঝে তারপরে নিয়ে যাবেন, ঠিক আছে। যারা গাভী কিনেন, যার কাছ থেকে কিনেন, ঠিক আছে। কিন্তু বাচ্চাটা দেখারও বিষয় আছে, বাচ্চাটা দেখার বিষয় আছে, কোয়ালিটি দেখার বিষয় আছে। খালি গাল গল্প বলে মুখে ফাদি 30, 35, 40, 50, 60 লিটার দুধ দিব গ্যারান্টি, স্টামে লিখিত। আরে ভাই, এইসব ফাদি না শুনে আপনি সরাসরি আসবেন, সব থেকে ভালো, সব থেকে ভালো হবে। আমি টাকার মায়া থাকলে। হ্যাঁ, আমি করি বকনা, আমি করি বকনা, কিন্তু আমি সে গাভীর কথা বললাম। কি জন্য বললাম? কারণ আপনারা ভালো হোক, এটা আমি চাই। বকনাতে তো আর দুধ দেখার বিষয় নাই। না, দুধ দেখার বিষয় নাই। আমি আমার সীমাবদ্ধ সর্বোচ্চ প্রেগনেন্ট পর্যন্ত ভাই। আপনি আমাকে গাভী গরুর কথা বলবেন, লাখ টাকা দিয়ে রাখবেন যে ভাই আমার গাভী গরু কিনতেন, আমি মাপ চাই। কারণ আমি গাভী গরুর ভিতর নাই ভাই। ওই 5 লিটার দুধের গরু 15 লিটার কথা না বললে আপনি বিশ্বাস করে নেবেন না। কিন্তু দিন শেষে কিন্তু আপনি নিচ্ছেন, আপনি বিশ্বাস করে নিচ্ছেন, আপনার দোষ নাই, দোষটা কিন্তু আমার। কিন্তু বিশ্বাস করাতে তো আমাকে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে কি, একটা 10 লিটার জেনুইন দুধের গাভীর দাম কত? তাও মিনিমাম সর্বনিম্ন 1,80,000 থেকে 2 লাখ টাকা। তো 10 লিটার গাভী যখন বলবে যে গাভীটার দাম 2 লক্ষ টাকা, 10 লিটার দুধ হয় কেউ নিবে না? যখন 15 লিটার বলবে তখন নিবে। হ্যাঁ, তো এটার কি দরকার আছে ভাই? আপনি ভালো দেখে বকনা কিনেন, ভালো সিমটম দেখে প্রেগনেন্ট কিনেন। আশা করি বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আমার কাছে প্রেগনেন্ট পর্যন্ত থাকবে, প্রেগনেন্ট পর্যন্ত নিয়ে আমি কাজ করবো। গাভী গরুতে যেতে চাই না ভাই। এমনিতে অনেক কথাতে অনেক সময় মিথ্যা
কিছুটা আশ্রয় নিতে হয়, ঠিক আছে, মানে সত্য কথা বলে দিলাম, ব্যবসার একটা কৌশল। তারপরে মাঝে মধ্যে মনে চায় যে ব্যবসা বাদ দিয়ে দিই ভাই, যদি অন্য কিছু থাকতো না আমি আল্লাহর কিরো ওই ব্যবসা করতাম। এই ব্যবসা থাকতো, আমার ব্যবসা থাকতো না, খামার থাকতো, আমি ভালো ভালো জাতের গরুগুলো নিয়ে আসি, এখান থেকে আমি জাত উন্নয়ন করতাম, মিল্কিং প্রোডাকশন বানাতাম, সেই ক্যাপাসিটি আছে, সেই মেধাও আছে আমার, ঠিক আছে। এখন আসি আপনাদের জন্য হয়ে কাজ করতেছি, যতদিন আল্লাহ পাক আমার রিজিকে রাখে অতদিন কাজ করব। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।